গুড মর্নিং এভরিওয়ান। এই যে রেডি সেডি হয়ে নিয়েছি, 2026-এর প্রথম পিকনিক আমরা আজকে করতে বেরোচ্ছি। আর সেদিনকে কি ভীষণ কুয়াশা পড়েছিল, দেখো চারিদিকটা মনে হচ্ছে এত কুয়াশা যে কিছু দেখা যাচ্ছিল না, একটু দূরের জিনিস। তো যাই হোক, সেদিনকে আমাদের গাড়িটা ছাড়ার কথাও ছিল অনেক তাড়াতাড়ি, কিন্তু এই কুয়াশার চক্করে আমাদের প্রচুর দেরি হয়ে গেছিলো। তো এই যে বেরিয়ে পড়েছি। আর সেদিন যাচ্ছিলাম ম্যাসেঞ্জার। তো আমাদের ম্যাসেঞ্জারে পিকনিক করব করে ঠিক করে রেখেছিলাম অনেক দিনই। তো তারপরে এই দিকটাতে কাঁদি টাদি পেরিয়ে এই দিকটাতে আস্তে 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 অনেক কুয়াশাটা পরিষ্কার হলো। তো যাই হোক, রাস্তাগুলো দেখো কি ভাল লাগছিলো, আর চারিদিকে জমি আর কি, চাষের ক্ষেত। আর এদিকটাতে চলে আসার পর এদিকে তো আলাদাই সৌন্দর্য, বড় বড় গাছ, রাস্তার দুপাশ থেকে এত ভালো লাগছিল দেখতে। তো যাই হোক, মনোরম দৃশ্য উপভোগ করতে করতে এই যে যাচ্ছি। রাস্তাটা ভীষণ সুন্দর ছিল। তো প্রথমে কিছুক্ষণের রাস্তা এত খারাপ ছিল, খুব কষ্ট হচ্ছিল, বমিও হয়েছে কি আর বলবো। তো যাই হোক, তারপরে রাস্তাটা ভীষণ স্মুথ ছিল। তো এই যে প্রায় পৌঁছে গেছি, আস্তে আস্তে ওপরের দিকে উঠছি। আর এই যে তোমরা ব্যারেজটা দেখতেই পাচ্ছ। তো পৌঁছে গেছি ম্যাসেঞ্জারে। আর এদিকে আবার দেখছিলাম সেলফি জোনও, অনেকে সেলফি জোন করেছে, তো অনেকে গিয়ে সেখানে ছবি তুলছে। আর এখানে যেখানে বোট চড়ছে অনেকজন, বোট রাইডও হচ্ছিল। তো আমরা কি বলবো, ভুল করে উল্টো দিকে এসে পৌঁছেছি। তো তার জন্য এখান থেকে আমরা ব্যারেজটা পেরিয়ে ওই মানে উল্টো দিকটাতে গিয়ে তবে সেখানে আমরা পিকনিকটা করবো, ওখানটাতেই আসলে পিকনিক স্পট। তো যাই হোক, আমরা উল্টো দিকে চলে এসেছি, সেই কারণে এই যে ব্যারেজটাতে হাঁটতে 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 আমরা ওপাশে যাচ্ছি। ভালোই হলো, এটাও অ্যাকচুয়ালি ঘোরা হয়ে গেল। তো এত সুন্দর লাগছিল, একবারে নীল জল। আর এখানে দেখো পাহাড়ি কুল, তারপর পেয়ারা, এত মানে লোভ লাগছিল এগুলো দেখে। তো এমনই বোকামো কাজ করেছি, গাড়ির ভেতরেই পার্স তারপর ব্যাগ ট্যাগ সব রেখে চলে এসেছি, কেন কি বয়ে বয়ে আবার নিয়ে আসবো এই ভেবে সব কিছু গাড়িতে রেখে। এখন এগুলো যেই চোখের সামনে দেখছি, তো কি বলবো, আর নিজেকে সামলাতে পারা যায় না এমন কিছু দেখলে। আবার আচার, ভ্যারাইটি অফ আচার। তারপর এখানকার মোরব্বা নাকি খুব বেশি বিখ্যাত। তো মোরব্বা দেখছিলাম, প্রচুর প্রচুর মোরব্বা, যেই দোকানেই যাচ্ছি সেই দোকানে মোরব্বাটা দেখছি মাস্ট। তো দেখো মোরব্বা, তারপরে এই যে গুড় বাদাম বা চিনি বাদাম, যাই হোক ওগুলোও ছিল, অনেক কিছু। তো ট্রাইও করেছিলাম, নিয়েও এসেছিলাম বাড়িতে, কত রকমের। আর এখানে নতুনত্ব দেখলাম করলার আচার, মানে তেঁতোর আবার আচার, কি না হয় সত্যি, কত রকমের যে আচার। ওদিকে আবার আমলকি, আমলকি মানে গোটা গোটা আমলকিগুলোকে আর কি মোরব্বা করেছে, ওটা আসলে মোরব্বা। তো যাই হোক, এই দিকটাতে চলে আসার পর আমরা পিকনিক স্পটে এসেই পড়েছিলাম। তো সকালের টিফিন খাওয়া দাওয়া করার পর এই যে এই পুচকেটা সেদিনকে আবার বার্থডে ছিল, তো ওই যে কেক নিয়ে আসা হয়েছিল। তো ও তো লজ্জাই পাচ্ছে, ছোট মানুষ লজ্জা পাচ্ছিল। তো যাই হোক, সেলিব্রেট করা হলো আমাদের ওর বার্থডে। তারপর একটু বেরোলাম, ওদিকে আশেপাশে দোকান মানে মেলার মতো ছিল। তো এই যে এইগুলো একটুখানি ঘুরছিলাম, দেখছিলাম। আর এই তো মানে বাচ্চাগুলো তো খুব বায়না, এটা ওটা সেটা, ছোট মানুষ যা হয় ওগুলো আমরাও ছোটোবেলায় করেছি আর কি। তো ভালো লাগে, নিজের ছোটোবেলাটাকে যেন চোখের সামনে দেখতে পাই, এরকম একটা ব্যাপার। তো এই যে মেলাটা ঘুরছি আপাতত। তো এই যে এটা ছিল হচ্ছে 20 টাকার স্টল, এখানে যা নেবে তাই 20 টাকা। তো ঢুকে পড়লাম এখানটাতে, দেখি কি কি সেরকম আছে। তো তো দেখা টাকার পরে যে চলে এলাম নিজেদের জায়গায়, মাটন ফুটছে কড়াইয়ে, আমার দাদা রান্না করছে। এতদিন পর ভিডিওটা আপলোড করছি, কারণ কি একদম সময় পাইনি ভিডিও আপলোড করার। তো যাই হোক, আর আমরা পিকনিকটা বহুদিন আগে করেছিলাম। তো যাই হোক, ভীষণই মজা করেছি, ভীষণ, সবাই মিলে গেছিলাম, ভীষণ মজা করেছিলাম। আচ্ছা তোমাদেরকে বলি, ওনারা হচ্ছে আমাদের দোকানের পাশের দোকান, সেই দোকানের দাদা এবং তার ফ্যামিলি। খেতে খেতেও নাচ থামানো যাচ্ছে না, এমন অবস্থা। তো সেই মজা হয়েছে।
আর রান্নাবান্না বলতে ভাত, মাটন আর পাঁপড় ভাজা, স্যালাড, মিষ্টি এই সমস্ত ছিল। তো যাই হোক, তারপরে খাওয়া দাওয়ার পরে ব্যারেজটা ঘুরতে নিচে নেমেছিলাম। ওপরে তো দেখেই এসেছি আসার সময়তেই, তো এবার নিচটা একটু ঘুরে ঘুরে দেখবো। তো নিচটাতে নেমে পড়ার পর আর প্রচুর পাথর পাথর, তো ওগুলো পেরিয়ে পেরিয়ে যাওয়া মানে খুব অসুবিধা হচ্ছিলো। এই যে দেখো সবাই যাচ্ছে, তো আমরাও গেছিলাম, অনেকটা দূরে গেছিলাম। আর বাচ্চাগুলোর জন্য তো ভীষণই রিস্কি এমন একটা জায়গা। তো যাই হোক, চারিদিকটা ঘোরার পর সন্ধে হয়ে গেল, এবার বাড়ি ফেরার পালা। তো যাই হোক, কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও। টাটা।